দিন কয়েক আগে রতুয়া জলাশয় দখলের অভিযোগ উঠেছিল রতুয়া তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। এবারে ওই বিধায়কের বিরুদ্ধে ক্লাব দখলের অভিযোগ উঠল। বহিরাগত দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে সামাজিক সংস্থা ক্লাবের তালা ভেঙে দখল করেছে বিধায়ক, এমনই অভিযোগ তুলেছে ক্লাব কর্তৃপক্ষ। ঘটনায় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে বর্ষিয়ান বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে এক প্রকারের দাদাগিরির অভিযোগ তুলে সরব হয়েছে ক্লাবের সদস্যরা। বিধায়কের এমন কর্মকাণ্ডকে বিরোধীরা যেমন আক্রমণ করছে, ঠিক তেমনই ভালো চোখে দেখছে না তার দলেরও একাংশ। মালদার রতুয়া থানার অন্তর্গত মহানন্দটোলা এলাকার সরকারি অনুমোদিত একটি ক্লাব কাটাহা দিয়ারা বাসন্তী সংঘ। সামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন রকম পূজা অর্চনার সঙ্গে যুক্ত এই ক্লাব ঘরেরই তালা ভেঙে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে রতুয়া বিধানসভা তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল চেয়ারম্যান সমর মুখার্জির বিরুদ্ধে। ক্লাব সম্পাদক সহ সদস্যদের অভিযোগ, চলতি মাসের 8 তারিখ দুপুরে বহিরাগত দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই ক্লাবে হানা দেয় বিধায়ক। ক্লাবে তালা ভেঙে ঘরের ভেতর দলের নেতা কর্মীদের নিয়ে ঢুকে পড়েন বিধায়ক। ক্লাবের সমস্ত নিয়ম ভেঙে এই ক্লাব দখল করেছে বিধায়ক। কেবলমাত্র জনপ্রতিনিধির ক্ষমতা ব্যবহার করে এক প্রকারে দাদাগিরি চালিয়েছে বর্ষিয়ান এই বিধায়ক বলে অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের। গোটা ঘটনায় মহানন্দটোলা পুলিশ ফাঁড়িতে বিধায়ক সহ তার দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ক্লাব কর্তৃপক্ষ। ঘটনার পর থেকেই ক্লাবে যাওয়া আসা বন্ধ করেছে সমস্ত সদস্যরা। প্রশাসনিক পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে ক্লাব। তৃণমূল বিধায়কের এমন কর্মকাণ্ডে রীতিমতো আক্রমণের সুর চড়াচ্ছে বিরোধীরা। রতুয়ার সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম জানিয়েছেন, তৃণমূলের এটাই হচ্ছে কালচার। দখলদারি, লুটপাট, এগুলোই তো তৃণমূলের নেতা মন্ত্রীরা করে আসছে। রতুয়ার এই বিধায়ক বয়স হলেও নিজের স্বভাব বদলাতে পারেননি। একজন জনপ্রতিনিধি জনগণের কথা না ভেবে ব্যক্তিগত স্বার্থটাই প্রথমে দেখেন। ক্লাব হোক আর জলাশয়, এই বিধায়ক নিজের স্বার্থটাই প্রথমে দেখেন, তাই করছেন। বিধায়কের এমন কর্মকাণ্ড ভালো চোখে দেখছে না তার দলেরই এক শ্রেণীর নেতৃত্ব। এমন কাজ ঠিক হয়নি বলছেন জেলা তৃণমূলের সহসভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক। গোটা ঘটনায় তিনি জানিয়েছেন, একজন বিধায়কের এমন কর্মকাণ্ড সঠিক নয়। বিধায়কের চোখে নয়, কানে দেখার আর কানে দেখেই কারো দ্বারা তিনি প্ররোচনায় পড়েছেন এবং এই ধরনের কর্মকাণ্ড করেছেন। বিধায়কের এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। রতুয়ার বিধায়ক সমর মুখার্জি বলেন, কোনো গন্ডগোল হয়নি, ওটা আমার বাড়ি, আমার ক্লাব, পুলিশের কাছে অভিযোগ করলে করুক। ব্যুরো রিপোর্ট। বিধায়ক চাইছে এই ক্লাবটা সর্বজনীন ক্লাব, সর্বদল মত নির্বিশেষে এই ক্লাব চাইছে নিজে আধিপত্য বিস্তার করতে চাইছে। এখানে দিয়ারার লোক তাকে চাইছে না, দিয়ারার লোক চায় না যে ক্লাবটা ও একা ভোগ করুক, নিজের লোকদের ওখানে দিতে চাইছে, পার্সোনাল নিজের লোক, ব্যক্তিগত লোক। আপনার নাম? আমার নাম দশরথ যাদব। দখল করেছে হলো বহিরাগত ভূতনি, রতুয়া, ভালুকা, এদের সব বাইরের লোক, মাকাইয়া, বাইরের লোক, যে দলীয় লোকজন নিয়ে এসে এগুলো করেছে। কি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যায় না, উদ্দেশ্য কি উনাই বলতে হবে উদ্দেশ্য কি। আচ্ছা, যখন কি আপনার ক্লাব যাচ্ছেন না কেউ? না, আমরা এখন কেউ ক্লাবে যাচ্ছি না। কেন যাচ্ছেন না? এখন প্রতিবাদ করলে একটা অশান্তি সৃষ্টি হবে, আমরা চাই না কোনো রকম অশান্তি হোক। ক্লাব একটা সামাজিক সংস্থা, ক্লাবে সব দলেরই লোক আছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, সব দলের লোক আছে এবং সব সম্প্রদায়ের লোক আছে, হিন্দু, মুসলিম, এখানে সব সম্প্রদায়ের লোক আছে। সবাই মিলে আমরা একটা সামাজিক সংস্থা, কেন এমএলএর উস্কানিতে বা এমএলএর ইসে আমরা ফাঁদে পা দিতে যাব? আচ্ছা, এখন চাইছেন কি? এখন আইন প্রশাসনের দিকে তাকিয়ে আছি, প্রশাসন দেখছি কি করছে, তারপরে আমরা ক্লাব মেম্বাররা আগামী দিনে বসবো, এটা নিয়ে কী করা যায় সিদ্ধান্ত নিব। কোথায় কমপ্লেন করেছেন? আমরা মহানন্দটোলা তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়িতে কমপ্লেন করেছি। আচ্ছা, পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে? পুলিশের পক্ষ থেকে এখন অবধি আমার কাছে কোনো রকম মেসেজ বা ফোন, কোনো খবর আসেনি। জানি না প্রশাসন এখন কী ব্যবস্থা নেবে। প্রশাসনের উপর আস্থা আছে, আস্থা রেখে চলছি। আগামী দিনে আইনি লড়াই হবে। কোনো গন্ডগোল হয়নি, কোনো গন্ডগোল হয়নি, কোনো গন্ডগোল হয়নি বাবা, ওটা ছেড়ে দেয়, ওটা কিছু না, ওইটা কিছু না। বাসন্তী ক্লাবে কিছু মানে আপনার নামে এফআইআর করেছে? হ্যাঁ, করুক না। ফাঁড়িতে তোরা ক্লাব কি দখল হয়েছে? বাবা, ওটা আমার বাড়ি, ওটা আমার ক্লাব। শাসন চলে না, শাসকের আইন চলে। শাসক পক্ষ যা বলবে, শাসক দল যা বলবে, সেটাই দেশের আইন, আমাদের রাজ্যের আইন। দুর্ভাগ্য আমাদের, আমরা এরকম একজন প্রতিনিধি পেয়েছি। কয়েকদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে জোরপূর দখল করেছিলেন, তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে গিয়ে দখল করেছিলেন। হ্যাঁ, উনি তো এইসব কাজ করে বেড়ান, তার নিজের স্বার্থ জড়িত আছে। ক্লাবের ক্ষেত্রেও, জলকরের ক্ষেত্রেও বিভিন্ন জায়গাতে তার এই দখলদারি চলছে। আমার নাম নজরুল ইসলাম।
না, এতে আমাদের পার্টির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটাতে একবারে অনস্বীকার্য। কারণ ক্লাবগুলোকে যেভাবে আমাদের নেত্রী উদ্বুদ্ধ করছে আর কি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক কাজ করার ক্ষেত্রে, তা এরকম আচরণ করলে তো ক্লাবগুলো ঝিমে যাবে, তারা তো তাদের কার্যকলাপগুলো তারা করতে পারবে না। যেমন এই সামনে মানে ওদের একটা ফুটবল টুর্নামেন্ট, বিরাট ফুটবল টুর্নামেন্ট করে ওরা। এখন ক্লাবের মধ্যে যদি এরকম ঝামেলা সৃষ্টি হয় তাহলে ওই টুর্নামেন্টটা হয়তো দেখা যাবে করতে পারবো না। তো এটা ঠিক না, এটা দলকেও আমরা বলবো এটা দেখার জন্য, কারণ এটা অবাস্তব আর কি যেটা উনি করেছেন আর কি। তো এই বিষয় নিয়ে কি আপনার রাজ্য নেতৃত্বকে জানাবেন? হ্যাঁ, রাজ্য নেতৃত্বকে জানাবো, মানে আমি আমার লেভেল থেকে জানাতে পারি আমাদের যে তিনি করছেন, এবং রাজ্য নেতৃত্ব সব খবর রাখে, ওরা সব খবর রাখে সবটা। বিশেষ করে মালদা তো ওনাদের রাজ্যের নজরে আছে আর কি। হ্যাঁ, এখানে অনেক সমস্যা আছে, সেটা জানেন। আপনি কি মনে করছেন ওনার জন্য কি আপনাদের দলের কি ছবি খারাপ হচ্ছে মালদা জেলায়? না, দলের ছবি ওনার একার জন্য খারাপ হবে না, দলের জায়গায় আছে। ওনার সাময়িক কিছু খারাপ কাজের জন্য যে দল একবারে বিপদে পড়ে যাবে এমন কথা নয়, আমরা সেটা সামলে নেব। কারণ কাটাহাদিয়ার মানুষকে আমরা চিনি, জানি ভালো করে। ওখানকার মানুষ খুব সরল প্রকৃতির মানুষ। হ্যাঁ, তাদেরকে কেউ যদি ব্ল্যাকমেল করে তো এটা পাপের কাজ হবে। তারা খুব ভালো মানুষ, মহানটলা বিলাইমারির মানুষরা, দিয়ার মানুষরা, তাদের পাশে থাকাটাই তারা খুব পছন্দ করে। এবার পাশে না থেকে যদি তাদেরকে বিভ্রান্ত করে কেউ, তাহলে এটা তো তাদের কষ্ট হবে, তাদের দুঃখ হবে। সেটা না করাটাই উচিত ছিল আমাদের এমএলএ সাহেবের। ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.